মুসলমানদের জন্য মক্কার মসজিদে হারামের পর সবচেয়ে মর্যাদা ও গুরুত্বপূর্ণ স্থান মসজিদে নববী। মদিনার এই মসজিদে নামাজ আদায়ে রয়েছে বিশেষ ফজিলত, যেখানে এক ওয়াক্ত নামাজ আদায়ে সোয়াব মিলে 1000 ওয়াক্ত নামাজে। প্রতি বছর এই মসজিদে পরিচর্যায় নেওয়া হয় নানা পদক্ষেপ, এমনকি প্রতিস্থাপন করা হয় কার্পেট। মদিনার মসজিদে নববীর পুরনো কার্পেট সরিয়ে এবার নতুন করে স্থাপন করা হয় প্রযুক্তি নির্ভর কার্পেট। বিলাসবহুল এই কার্পেটে সংযুক্ত রয়েছে ইলেকট্রনিক মাইক্রোচিপ। চিপটি স্ক্যান করে ইলেকট্রনিক সিস্টেমে সংযুক্ত করা হয়, যেখানে কার্পেটের উৎপাদন, ব্যবহার, অবস্থান, পরিষ্কারের সময়সূচি সহ যাবতীয় তথ্য উল্লেখ থাকে। প্রযুক্তি ব্যবহারের ফলে কার্পেটের সংখ্যা গণনা সহ প্রতিটি কার্পেটকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হবে। এমনকি বারকোডের মাধ্যমে কার্পেটের গতিবিধিও ট্র্যাক করা যাবে। এসব কার্পেট সার্বক্ষণিকভাবে জীবাণুমুক্ত, পরিষ্কার ও সুরক্ষিত রাখা হচ্ছে। মসজিদে নববীর পরিচালনা সংস্থা জানায়, এই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের ইবাদতকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই আধুনিক ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারও প্রায় 25,000 নতুন কার্পেট বিছানো হয়। সৌদি সরকারি সংবাদ মাধ্যম এসপিআই জানায়, কার্পেটগুলো প্রতিদিন স্যানিটাইজেশন করা হয়। সুগন্ধিযুক্ত করতে ব্যবহার করা হয় উন্নত মানের আতর। এমনকি পুরো টেকসই ও উন্নত মানের হওয়ায় ঘন ঘন পরিষ্কারে তা নষ্ট হয় না। মসজিদের পুরনো হারাম অংশে কার্পেটগুলোকে বাড়তি গুরুত্ব দিয়ে পরিচর্যা করা হয়, কারণ এই অংশেই সবচেয়ে বেশি মুসল্লি একত্রিত হন। মসজিদে আগত মুসল্লিদের ইবাদতকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্পেট ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট বিভাগ নিয়মিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।